প্রত্যেকের জন্য আল্লাহ প্রহরী নিযুক্ত করছেন। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ প্রহরী নিযুক্ত করছেন। এক প্রকারের ফেরেশতা তো হলেন কিরামান কাতিবিন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ভালোগুলো লিখতে থাকেন ডান কাঁধের ফেরেশতা, আর খারাপ কাজগুলো লিখতে থাকে বাম কাঁধের ফেরেশতা। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়ালু। বাম কাঁধের ফেরেশতার উপরে ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ প্রাধান্য দিয়ে রাখছেন। এই দুই ফেরেশতার সর্দারকে ডান কাঁধের ফেরেশতা, ভালোগুলো যিনি লিপিবদ্ধ করেন তিনি হলেন সর্দার, তিনার অধীনে বাম কাঁধের ফেরেশতা। কোন বান্দা যখন নেকির কাজ করেন তখন সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা সেটাকে লিপিবদ্ধ করেন। আর কোন মানুষ যখন গুনার কাজ করেন, নাফরমানি করেন, তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে এখন লেখবা না, এখন লেখবা না, ওকে আরো সুযোগ দেওয়া হবে সে তওবা করে কিনা। দ্বিতীয়বার যখন আবার করে তখনও এবারও ডান কাঁধের ফেরেশতা বলেন এবারও লেখবা না, ওরে আরেকটু সুযোগ দেওয়া হবে। তৃতীয়বার যখন সে আর এটার থেকে না ফিরে এবার ডান কাঁধের ফেরেশতা বলেন ওটা লেখো। অথচ নেকির কাজ যখন করে সাথে সাথে লিপিবদ্ধ করা হয়, গুনার কাজ যখন করে সাথে সাথে লিপিবদ্ধ করা হয় না। আমার আল্লাহর ফেরেশতা তাকে বারবার সুযোগ দেন লোকটা তওবা করে কিনা। এইটা হলো কিরামান কাতিবিন। কিন্তু প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রহরী নিযুক্ত করছেন। মানুষের সামনে পিছনে ফেরেশতা থাকে, সামনে পিছনে ফেরেশতা থাকে, যাতে করে জিন্নাত বা বিভিন্ন রকমের হিংস্র জানোয়ার মানুষের ক্ষতি না করতে পারে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, আল্লাহ বলেন যে মানুষের সামনে পিছনে প্রহরী নিযুক্ত করে দিয়েছি আমি আল্লাহ। অন্যথায় এতদিন এটা আমার খুব এই প্রশ্নটা ভিতরে আসতো যে এত জিন, এত দুষ্ট জিন, ওরা তো চাইলেই মানুষকে ক্ষতি করতে পারে, কিন্তু তুলনামূলক কয়টা মানুষকে ক্ষতি করতে পারতেছে? আমাদের মানুষের মধ্যে দেখেন জিনদের থেকে মানুষ ভালো, পার্সেন্টে জিনদের থেকে মানুষ ভালো। জিনের মধ্যে অধিকাংশই নষ্ট। তো এত নষ্ট জিন থাকা সত্ত্বেও মানুষ টাকা নিয়ে এদিক সেদিক যাইতেছে, ওই জিন তো এগুলা নিয়ে যাইতেছে না। মানুষ দামি দামি জিনিস ঘরের মধ্যে রাখতেছে, ওই জিন তো এগুলা নিয়ে যাইতেছে না। কয়জন আমরা ঘর বন্ধ করে রাখছি, কিন্তু বুঝলাম যে আসলে জিন তো চাইলেও পারবে না, কারণ মানুষদেরকে হেফাজত করতেছেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ যদি মানুষদেরকে এরকম মানুষের পিছনে যদি প্রহরী না লাগাইয়া দিতেন, মানুষকে হেফাজতের জন্য যদি ফেরেশতা আল্লাহ নিয়োগ না করতেন, তাহলে এই জিন্নাতের অত্যাচারে মানুষ টিকতে পারতো না। তো বলেন যে তারপরেও কেমনে ক্ষতি করে, তারপরেও সাপ কেমনে মানুষকে কাটে, হিংস্র জানোয়ার কেমনে মানুষের উপর হামলা করে ফেরেশতা থাকলে। আবার হাদিসের মধ্যে এটাও এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এটাও এসেছে আল্লাহ যেটা করবেন ওই কাজ ফেরেশতা বাধা দেন না। যেটা আল্লাহর তরফ থেকে এসেছে ওই কাজটাকে এই প্রহরী ফেরেশতা বাধা দিবেন না। যে ঘটনাগুলো ঘটে থাকে এগুলো আল্লাহর তরফের থেকে হয়। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা আল্লাহর আদেশে মানুষকে হেফাজত করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এখন কেউ চিন্তা করতে পারে ও ফেরেশতা তো আছে, তা তো কোনো টেনশন নেই, আমার রিজিকেরও ফয়সালা আছে, আমার ঘর বাড়িরও ফয়সালা আছে, তারপরে আমাকে হেফাজতের জন্য ফেরেশতা আছে, সুতরাং আমি কোনোটাই করব না। আল্লাহ বলেন এটা বুঝলে চলবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কোন সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজের ভাগ্য পরিবর্তন না করে।
চেষ্টা না করে বাদাম নয় শুধু ঘরে বসে থাকবেন আর চিন্তা করবেন আমি কোটি কোটি ডলার কামাবো, আল্লাহ বলেন হবে না। চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা এই যে পরিবর্তন নিজেরা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ, গায়েবের মালিক যে আল্লাহ, আল্লাহ তার একটা দৃষ্টান্ত এখানে দিচ্ছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারীদের পেট যা বহন করে এটা আমার আল্লাহ জানেন। নারীদের পেটের মধ্যে যে বাচ্চা আসে এটা আমার আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারী সে পেটের মধ্যে যেটা বহন করে এটার খবরও আল্লাহ জানেন। ওমা তাগীদুল আরহাম, তার রেহেম বাচ্চাদানি যেটাকে সংকুচিত করে রেখেছে এটা আমার আল্লাহ জানেন। ওমা তাজদাদ, এবং যেটা বৃদ্ধি পায় এটা আমার আল্লাহ জানেন। বাচ্চাটা কোন দিন কতটুকু পরিমাণ বড় হয়েছে, 40 দিন পর তার কি আকৃতি এসেছে, এর সব কিছুকে জানেন আল্লাহ। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেক জিনিসের পরিমাপ তার নিকট আছে। মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলছেন, যে মুমিনের মধ্যে এসেছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন মানুষদেরকে আমি জমিনের নির্যাস থেকে সৃষ্টি করছি। মানুষ প্রথম 40 দিনে একরকম থাকে, প্রথম 40 দিন সে শুধু যে এটা নুতফা বীর্য, যেটা মহিলাদের রেহেমের ভিতরে যেটা প্রবেশ করে করার পর এটা জমাট রক্ত হয়। 40 দিন পর্যন্ত এটা এই জমাট রক্তের আকৃতি থাকে। ثم جعلناه في قرار مكين ثم خلقنا النطفة علقة। 40 দিনের মাথায় আল্লাহ এটাকে রক্তের রূপ ধারণ করান। এই 40 দিন পর আবার নতুন করে 40 দিন পর এই রক্তটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। ثم جعلناه في قرار مكين ثم خلقنا النطفة علقة ثم خلقنا العلقة مضغة ثم خلقنا المضغة عظاما فكسونا العظام لحما। দেখেন এই যে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة, 40 দিন পর আবার সেটাকে গোশতের টুকরা বানান। فخلقنا المضغة عظاما, তৃতীয় 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার মধ্যে হাড্ডি সৃষ্টি করেন, হাড় সৃষ্টি হয়। ইজামা ফাকাসাউনা আল-ইজামা লাহমা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর সেই হাড়ের উপরে গোশত লাগায়া দেন পুরাটার মধ্যে। তো প্রথম যখন নাকি এটা জমাট রক্ত থেকে গোশত হয়েছে 40 দিন পর, তারপর 40 দিন পর আবার সেটা এই হাড্ডি হয়েছে, হাড্ডি হওয়ার পর আবার 40 দিন পর যখন নাকি আল্লাহ এটার মধ্যে গোশত দিয়া প্রলেপ দিয়েছেন, তারপর একজন ফেরেশতা পাঠান আল্লাহ, পেটের মধ্যে একজন ফেরেশতা পাঠান। এই ফেরেশতা এসে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ নারীর পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা কি নারী হবে না পুরুষ হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে জানিয়ে দেন এটা ছেলে হবে বা মেয়ে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে জানতে চান, আল্লাহ এই লোকটার রিজিক কি পরিমাণের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে তার নির্দিষ্ট পরিমাণ মেপে দেন। তারপরও ফেরেশতা আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এসে যতদিন থাকবে তার হায়াতের পরিমাণ ওই ফেরেশতাকে জানাইয়া দেন। তারপর সে বাচ্চা দুনিয়াতে আসে। দেখেন ও যে পেটের ভিতরে থাকে, রেহেমের ভিতরে থাকে, ওই মায়ের খাবারই ওর খাবার।
মা যা খায় সেটাই রক্তের মাধ্যমে তার নাভির ভিতরে করে সেটা তার পেটে যায়। মার খাবারই তার খাবার। তো সে যখন মায়ের পেটের মধ্যে থাকে, ওর রিজিকের কোনো পেরেশানি থাকে? এরপর দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর এবারও কিন্তু ওর রিজিকের পেরেশানি নেই। ও মায়ের দুধ পান করে, দুধ যখন ছাড়াইয়া দেয় তখনও কিন্তু ওর রিজিকের পেরেশানি নেই। এরকম সাবালেক হওয়ার আগ পর্যন্ত ওর রিজিকের কোনো পেরেশানি থাকে না। যখনই ওর ভিতরে বিবেক বুদ্ধি আসছে, ওর ভালো মন্দ পার্থক্য করার বিবেক হয়েছে, তখনই সে রিজিক নিয়ে পেরেশানি আরম্ভ করে। অথচ এখন ওর আরো রিজিকের থেকে পেরেশানি দূর হওয়ার কথা। কারণ আগে তো সে বুঝে নাই রিজিকের মালিক যে আল্লাহ। ও তো ছোট ছিল, এখন তো বড় হয়েছে, এখন তো সে বিভিন্ন ভাবে বুঝতে পারছে রিজিকের মালিক হলেন আল্লাহ। এখন ওর কোনো রকম পেরেশানি না থাকার কথা, এখন উল্টা তার পেরেশানি বহুগুণে বেড়ে যায়। মায়ের পেটে কয়দিন থাকে? আমরা তো প্রসিদ্ধ কওল জানি মায়ের পেটে থাকে 10 মাস। আসলে মায়ের পেটে 10 মাস এটা নির্দিষ্ট না। মায়ের পেটে কেউ 7 মাসও থাকে, কেউ 8 মাসও থাকে, কেউ 10 মাস, কেউ 12 মাস। মায়ের পেটে সবচেয়ে বেশি কতদিন থাকে এটা নিয়ে ইখতিলাফ আছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মায়ের পেটে বাচ্চা সর্বোচ্চ 2 বছর থাকতে পারে, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি বলছেন, তিনি বলছেন 5 বছর পর্যন্ত থাকতে পারে। এরকম বহু ঘটনা আছে, বাচ্চা যখন জন্ম হয়েছে তখন কয়েকটা দাঁত নিয়ে জন্ম হয়েছে, মায়ের পেটে থাকতে থাকতে মুরব্বী হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারে ঐক্যমত যে 6 মাসের কম ভূমিষ্ঠ হয় না। 7 মাসে 6 মাস পরে যদি ভূমিষ্ঠ হয় এটা জীবিত হয়, কিন্তু 6 মাসের আগে জীবিত থাকে না। তো যেই দিনই হোক, যেই কয় মাসে হোক, যে মায়ের পেটে মায়ের রেহেম যেটাকে বহন করতেছে, এটা কি নারী না পুরুষ, এটা হায়াত কয়েকদিন আছে, এর সব খবর জানেন কে? আল্লাহ। এটা আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আলিমুল গায়ব, গায়বের আলেম তিনি, গায়বের খবর জানেন তিনি। ওয়াস শাহাদাত, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, যেই কোনো জিনিসই হোক, যেটা গায়েবে হবে, গোপনে হবে, আর যেটা প্রকাশ্যে হবে, সামনে আছে পিছে আছে, সব খবর জানেন কে? আল্লাহ। সাওয়াউন মিনকুম মান আসাররাল কওল, যে কথা তোমরা গোপন করো আর যেটাকে প্রকাশ করো, আমার আল্লাহর কাছে এর মধ্যে কোনো পার্থক্য নেই। সাওয়াউন মিনকুম, সাওয়া, বরাবর, আমার আল্লাহর কাছে সব সমান। মান আসাররাল কওল, যে কওলটাকে, যে কথাটাকে গোপন রাখা হয়, ওমান জাহারা, আর যেটাকে প্রকাশ করা হয়, এর মধ্যে কোনো তারতম্য নেই, আমার আল্লাহর কাছে সবই প্রকাশিত। ওমান হুয়া মুস্তাকফিন বিল লাইলি ওয়া সারিবুন বিন নাহার, রাত্রে যে গোপনে গোপনে চলে, দিনের বেলা যে প্রকাশ্যে চলে, এর সব খবর জানেন কে? আল্লাহ।